সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময়ও আমরা পেয়ে গিয়েছি প্রভুর দয়ায়। ঈশ্বরকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই এবং আরও একটা নতুন দিন শুরু হওয়ার সাথে সাথে আমাদের প্রত্যেকেরই নতুন আশা, নতুন প্রত্যাশার উন্মোচন ঘটেছে। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেই আশা প্রত্যাশা সকল প্রভু জানেন। তিনি আমাদের এই সমস্ত প্রত্যাশাকে পূর্ণ করুক এবং তার ইচ্ছা অনুসারে তিনি আমাদের মধ্যে তার কার্য করুক, এই প্রার্থনা আমরা সব সময় তার কাছে করি। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব অলরেডি তোমরা তা বুঝতেই পেরে গিয়েছো আজকের বিষয় কি। হ্যাঁ, আজকের বিষয় হলো এইটাই। বিশেষ তিনটি বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেই তিনটি বিষয় মনে রাখলে আমরা অবশ্যই প্রার্থনা করার উপকার পাব। কারণ প্রার্থনা করলে তার উপকার তো আছেই, সেই কারণের জন্য প্রার্থনা করতে বলা হয়, প্রার্থনায় মনোনিবেশ করতে বলা হয়। কারণ তার ফল আছে, তার উত্তর আছে, তার উপকার আছে। আর যেহেতু সেই উপকার আমরা পাই, যেই উপকার আমরা পাই তা ঈশ্বর থেকে পাই। কারণ প্রার্থনা তো ঈশ্বরের নিকটে করি, ঈশ্বর আমাদেরকে উপকার করেন আমাদের প্রার্থনা শুনে। তাই বিশেষ তিনটি বিষয় আমি বলতে চাই, যা মনে রাখা আমাদের জন্য খুবই দরকার, আর আমরা যেন মন দিয়ে তা শুনে পালন করে চলি। তো চলো শুরু করব। তবে তার আগে আমি বলতে চাই যে দেখো, প্রার্থনার এই তিনটি বিষয় শুরু বা শেষ এমনটা নয়, বা মনে করো না যে আমি যেটা বলছি সেটাই একেবারে শেষ, অর্থাৎ আমার কথাটাই শেষ। না, একেবারের জন্য তা নয়। প্রার্থনা যদি তুমি নিজে করো তবে সেই উত্তর তুমি নিজে পাবে। তুমি যদি নিজে প্রার্থনা করো তার ফলও কিন্তু তুমি নিজেই পাবে। কাজেই প্রার্থনা করা প্রত্যেকের জন্য দরকার, প্রত্যেক বিশ্বাসীর জন্য প্রয়োজন। দিনে একবার হলেও আমরা যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি যে প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, এত সুন্দর দিন তুমি দিয়েছো, আর তোমাকে ধন্যবাদ দিই তুমি আমাকে এখনও ভালো রেখেছো। এই প্রার্থনা, এই কথা আমরা যেন ঈশ্বরকে বলে সব সময় তার ধন্যবাদ দিই, কারণ এটা আমাদের কর্তব্য। আমরা হতে পারে অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকি, আর যার ফলে হয়তো প্রার্থনা করার, বাইবেল পড়ার সময় দিতে পারি না। কিন্তু তবুও বলবো যে যারা আমরা বাইবেল পড়ি না, অবশ্যই নিজেদের কাজের মধ্য থেকে কিছুক্ষণ সময় বের করে নিয়ে বাইবেল পড়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, হতে পারে আমাদের আলস্যি বোধ হয়, ইচ্ছে করে না, বাইবেল পড়তে মন চায় না, অনেক কিছুই হতে পারে। কিন্তু একটা কথা বলছি, বাইবেল পড়ে বাইবেলের রস যখন একবার পাবে, তখন বাইবেল পড়া থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবে না। তখন মনে হবে একদিন না পড়লে অনেক কিছু মিস হয়ে গিয়েছে। তাই বাইবেলকে পড়তে হবে, বাইবেলকে বুঝতে হবে, বাক্যগুলো প্রত্যেক দিন পড়তে 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 তাহলেই তো আমরা জানতে পারবো। তাই যারা কাজের মধ্যে ব্যস্ত থাকো প্রত্যেক দিনের, একটা কথাই বলতে চাই, চেষ্টা করবে নিজেদের কাজের মধ্য থেকে একটা সময় বার করে নিয়ে ঈশ্বরের বাক্য পড়া এবং ঈশ্বরের বাক্যে মনোনিবেশ করা। আর যারা বাড়িতে প্রার্থনা করতে পারো না, তোমাদের জন্য বলছি, দিনের এমন একটা সময় বেছে নাও যেই সময়টা কোনো সমস্যা বোধ হবে না, কেউ কোনো রকমের সমস্যা তৈরি করবে না, কোনো ডিস্টার্ব হবে না, কিচ্ছু হবে না। ওই সময়টাতেই তুমি প্রার্থনা করবে। এইরকম সময় কিন্তু আমরা পাই। তাই চেষ্টা করব যেন প্রার্থনা করতে পারি, বাইবেল যেন পড়তে পারি। এটা আমি সবার জন্য বললাম। নতুন বড়দিন আসছে আবার আরও একটা বছরে, সেই বড়দিন যেন আমরা আনন্দ করতে পারি। আর নতুন বছর যে আসছে, সেই নতুন বছরে আমাদের এইটা যেন টার্গেট হয় যে আমি এবার থেকে এই বছরে যেরকমভাবে ঈশ্বরের বাক্যতে মনোনিবেশ করতে চাই, প্রার্থনাতেও মনোনিবেশ করতে চাই। আমরা যদি এমন কেউ এখানে থেকে থাকি যারা মণ্ডলীতে যাওয়া বন্ধ করে দিয়েছি কোনো না কোনো কারণের জন্য, আমরা যেন আবারও নতুন বছরের শুরু থেকে মণ্ডলীতে যাওয়া শুরু করি। এই সমস্ত বিষয়গুলো আমরা নিজেদের মধ্যে নিজেরা গ্রহণ করি। দেখবে আমরা চেষ্টা করলে, আমাদের লক্ষ্য যদি এগুলো থাকে, আমাদের চেষ্টার জন্য সেই লক্ষ্যগুলো আমরা পূর্ণ করতে পারবো। কাজেই তোমার মধ্যে সেই আগ্রহ, সেই ইচ্ছা রাখো যে আমি বাইবেল পড়বো এবং প্রার্থনা করব, আর যার ফলে প্রভু আমাকে উত্তর দেবেন। এই বিষয়গুলো বললাম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তবে এইবার আমি আমার ভিডিও শুরু করতে চাই। তিনটি বিষয় যে বলবো বলেছি, যে তাহলে আমাদের উপকার হবে, প্রার্থনার উত্তর আমরা পাবো, প্রভু সাহায্য করবেন, প্রার্থনা শুনবেন।
আর প্রভু যদি প্রার্থনা শোনেন, এই তো আমাদের উপকার। কারণ তিনি তো শোনার পর আমাদের উত্তর দেবেন, তিনি তো শোনার পর বুঝবেন যে আমার বলা কথাগুলি সঠিক কিনা। তিনি যদি শুনেন তাতেই আমাদের উপকার হবে। তো সেই কারণের জন্য তিনটে বিষয় মনে রাখা খুবই দরকার, এবং খ্রিস্টীয় জীবনে চলার জন্য এই প্রার্থনা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। এমন নয় যে আমি অনেক কিছু করি তার সাথে প্রার্থনাও করি না। খ্রিস্ট বিশ্বাসীদের জন্য, খ্রিস্টিয়ানদের জন্য মেন বিষয়ই হলো প্রার্থনা। কারণ যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তারা তো পূজা অর্চনা করে না, তারা অন্যান্য দেবদেবীর মতন প্রভু যিশুকে তো আরাধনা করে না। এবং প্রভু যিশু তো একজন, তিনি তো অনেকজন নন যে বিভিন্ন রূপে তার সেবা করব, এমনটা তো নয়। আমরা তার কাছে প্রার্থনা করি এবং আমাদের সেই প্রার্থনার মধ্যেই তার গৌরব হয়, আমাদের সেই প্রার্থনার মধ্য দিয়েই তার প্রশংসা হয়। এবং বাইবেল বলে আমাদের এই প্রার্থনায় তার কাছে সুগন্ধিযুক্ত ধূপের ন্যায় পৌঁছয়। তো এর থেকে আর বড় বিষয় কি হতে পারে? সেই কারণের জন্য প্রার্থনা এমন করে করতে হবে যেন সত্যিই তা ঈশ্বরের নিকটে পৌঁছায়। আর তার জন্য বিশেষ তিনটি বিষয় মনে রাখতে হবে। প্রথম বিষয় হলো নিরিবিলি স্থান বা নিরিবিলিতে প্রার্থনা। হ্যাঁ, এই বিষয় নিয়ে অনেকেই হয়তো আমরা শুনেছি, কিন্তু যারা নতুন নতুন প্রত্যেক দিন ভিডিও শুনছি, যারা আগের ভিডিও দেখিনি, তাদের জন্য বলতে চাই, নিরিবিলি স্থান খুঁজে নাও বা নিরিবিলি জায়গা খুঁজে নাও যেখানে বসে তুমি প্রার্থনা করবে। কেননা হট্টগোলের মধ্যে, কোলাহলের মধ্যে কখনো তোমার কথা ঈশ্বরের নিকটে পৌঁছয় না। কেননা তিনি শুনছেন তোমার কথা মন দিয়ে, তিনি শুনছেন মনোনিবেশ করে তোমার কথা। আর যদি তার মাঝে হট্টগোল থাকে, চারিদিকে নানান ডিস্টার্ব থাকে, তুমি কথা বললেও সেই কথা কিন্তু ঈশ্বরের নিকটে যাচ্ছে না। কেননা যখন হট্টগোল হচ্ছে তখন তোমার মন চঞ্চল হয়ে যাচ্ছে। দেখবে অনেকেই আছে, আমাদের এই প্রশ্নটা থাকে যে যখনই প্রার্থনা করতে বসি কেউ না কেউ ডাকে, যখনই প্রার্থনা করতে বসি তখনই কোনো না কোনো শব্দ হয়, যখনই প্রার্থনা করতে বসি তখনই আমাদের মোবাইল ফোনটা বেজে ওঠে। এই যে এই ঘটনাগুলো ঘটে, আর যার ফলে আমাদের মনটা ডাইভার্ট হয়ে যায়, আমাদের মন কিন্তু চঞ্চল হয়ে যায়। আর সেই কারণের জন্য আমরা যখন প্রার্থনা করি, কি বলছি আর কি বলছি না, একটা বিরক্ত ভাব নিজেদের মধ্যে থাকে, আর সেই প্রার্থনা ঈশ্বরের নিকটে পৌঁছয় না। কেননা ওই যে বললাম যে আমরা দেবদেবীর চরণে ফুল দিয়ে তাদের আরাধনা করি, কিন্তু বাইবেল বলে আমাদের প্রার্থনা ঈশ্বরের নিকটে সন্ধ্যাকালীন ধূপের ন্যায় পৌঁছয়। ঈশ্বরের কাছে ধূপ ধুনো দিতে লাগে না। আমরা যদি প্রার্থনা করি, সেই প্রার্থনাই ঈশ্বরের নিকটে ধূপের ন্যায় পৌঁছবে। তাহলে সেই প্রার্থনা করা কতটা সেন্সিটিভ এবং সেই প্রার্থনা কতটা মনোনিবেশের সহকারে করতে হয়। আর তার জন্য দরকার কি? বিশেষ করে একটি নিরিবিলি স্থান। কখনোই কোনো হট্টগোলের মাঝে, কোনো কোলাহলের মাঝে প্রার্থনা করা চলে না। আমরা যদি এই বিষয় নিয়ে বাইবেল থেকে দেখি, প্রভু যিশুর জীবন কাহিনী থেকেও দেখতে পারবো, যখন তিনি পিতার নিকটে প্রার্থনা করতেন তখন তিনি এমন একটি জনবিরল স্থান বেছে নিতেন যেখানে বসে প্রার্থনা করতে করতে কখনো তার রাত কভার হয়ে যেত, কখনো তার সারা সন্ধে কভার হয়ে যেত। মূলত প্রভু যিশুর যেই জায়গায় ছিলেন বা যেখানে যেখানে তিনি প্রচার কার্যের জন্য যেতেন, ওই এলাকার সমস্তটাই পাহাড়ি এলাকা, সমস্তটাই পার্বত্য অঞ্চল। এবং যেহেতু পার্বত্য অঞ্চল, যার ফলে কিন্তু নিরিবিলি স্থান ওই জায়গায় বেশি। ইভেন প্রভু এমন জায়গায় প্রার্থনায় যেতেন যেখানে একটা পাখিও পর্যন্ত ডাকতো না। ঈশ্বরের নিকটে প্রার্থনা করা মুখের বিষয় নয়, ঈশ্বরের নিকটে প্রার্থনা করা কোনো জাতা কথা নয়। কারণ বাইবেল বলে যে আমরা যখন প্রার্থনা করি, আমরা ঈশ্বরের নিকটে প্রার্থনা করি প্রভু যিশুর নামেতে। অর্থাৎ আমরা পিতার কাছে প্রার্থনা করছি যেভাবে প্রভু যিশু করতেন। আর দেখো, ঈশ্বরকে পাওয়ার জন্য আজও মানুষ ঈশ্বরকে খুঁজে চলেছেন, বিভিন্নভাবে তারা খুঁজে চলেছেন, তারা তাদের মতন করে খুঁজছেন। কিন্তু আজকের আমরা কত সহজে প্রভু যিশুর জন্য পিতা ঈশ্বরকে জানতে পেরেছি। মহান জীবিত ঈশ্বরের গৌরব হোক, তার প্রশংসা করি, তিনি সত্যিই ধন্য। এখন একটা প্রশ্ন হতে পারে
যে আমি কার ধন্যবাদ করলাম? প্রভু যিশুর করলাম না ঈশ্বরের করলাম? আমি এখানে বলতে চাই প্রভু যিশুরই ধন্যবাদ করলাম, কারণ তিনিই হলেন মহান জীবিত ঈশ্বর। তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন। তিনি হলেন জীবিত ঈশ্বর, জীবন্ত আশা হলেন তিনি। বিশ্বাসীদের জীবন্ত আশা হলেন খ্রিস্ট। তার গৌরব প্রশংসা করি। তো যেটা বিষয় নিয়ে বলছিলাম, জনবিরল বা নির্জন স্থান খুবই প্রয়োজন আমাদের প্রার্থনা করার জন্য। মনে করো যখন আমরা প্রার্থনা করতে বসবো, সেই সময় সত্যি যদি কোনো একটা ডিস্টার্ব আমাদের হয়, ওই সময়টুকুনির জন্য দেখবে আমাদের মনটা ঘুরে যায়। প্রার্থনায় যেই কথা, যেই ইচ্ছা, যেই আকাঙ্ক্ষা, যেই চাহিদাগুলো প্রভুর কাছে রাখছিলাম, সেখান থেকে আমরা বেরিয়ে আসি, আমাদের মন তখন ওই কোলাহলের মাঝে চলে যায়। আর আমাদের খুবই বিরক্ত বোধ হয়। আমরা দ্বিতীয়বার প্রার্থনা করতে বসলে হয়তো সেইভাবে মনোনিবেশ করে আর প্রার্থনা করতে পারি না। হ্যাঁ, এই সমস্যাটা আমাদের হয়। আর এই সমস্যাটা আমাদের হয় বলেই আমরা হয়তো আশা করি বুঝতে পারবো যে কতটা দরকার শান্ত মনেই প্রভুর কাছে প্রার্থনা করার। তাই জন্য শুরুতে বললাম যে আমরা যারা সমস্যার জন্য, আমাদের কার্যের জন্য, বিভিন্ন চাপের জন্য আমরা প্রত্যেক দিন প্রার্থনা করতে পারি না, আমরা চেষ্টা করব সারাদিনের যে কোনো একটা সময় বের করে নিতে, যখন সময়টুকুনি শুধু ঈশ্বরের সঙ্গে আমরা কাটাবো। এটা খুবই দরকার। আমরা হয়তো গুরুত্ব দিই না, আমরা হয়তো প্রাধান্য দিই না বিষয়টাকে, যে ঈশ্বরের সঙ্গে আবার সময় কাটাতে লাগে নাকি, ঈশ্বরের সঙ্গে আবার প্রার্থনা করতে লাগে নাকি। কিন্তু না, বিশ্বাসী ভাই বোনেরা, আমাদের বোঝা এটা খুবই দরকার। আর যারা আমরা প্রভু যিশুকে এখনো জানি না, আমাদের বোঝা আরও বেশি করে দরকার যে কতটা প্রয়োজন ঈশ্বরের সঙ্গে সময় কাটানো। তুমি ঈশ্বরকে সময় দাও, প্রভু তোমাকে দ্বিগুণ সময় ফেরত দেবেন। তো তাকে তুমি শুরুতে দিয়েই দেখো না তার থেকে তুমি পাও কি না। কিন্তু আমাদের চাহিদাগুলো কি হয়ে যায়? ঠিক তার উল্টো। তিনি যদি আমাদেরকে দেন তাহলেই আমরা তাকে দেব। ঠিক এইরকম যে হে ঈশ্বর, তুমি আমার এই ইচ্ছেটা পূর্ণ করো, আমি তোমাকে অনেক কিছু উপহার দেব। তুমি আমার এই আশাটা শোনো, আমি তোমাকে অনেক কিছু দেব। আমি তোমার কাছে যাব, তোমাকে বিশ্বাস করব। আমরা এইভাবে তার কাছে বলি, তুমি দাও, আমি তোমাকে দেব। কিন্তু না, বিষয়টা এরকম নয়। আমরা জানি মথি তার 6 অধ্যায় 33 পদ কি বলছে। সেখানে এরূপ বলছে, তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। অর্থাৎ সর্বপ্রথমে তাহার রাজ্যের বিষয়ে চেষ্টা করো, তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাকে সর্বপ্রথম রাখো। তোমার সকল কার্যের আগে তাকে রাখো, তার বিষয়ে চেষ্টা করো, তার বিষয়ে ভাবো, তাহলে তোমার যা প্রয়োজন প্রভু দেবেন। তার বিষয়ে চিন্তা করো, তাকে সময় দাও। এটাই হলো মূল বিষয়। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। প্রথম বিষয় বললাম, নিরিবিলি স্থানে বসে প্রার্থনা করা খুবই দরকার। এই বিষয়টা অবশ্যই মনে রেখো। নিরিবিলি স্থান, নিরিবিলি জায়গা, যখন কিনা মনোনিবেশ করে প্রার্থনা করতে পারবে। দ্বিতীয়ত যেই বিষয়টা মনে রাখা দরকার, সর্বপ্রথমে তাকে প্রাধান্য দাও, তার বিষয়ে চিন্তা করো, তার বিষয়ে ভাবো। দিনের মধ্যে এমন সময় বেছে নাও যেই সময়টুকুনি প্রার্থনা করলে তার সঙ্গে সময় কাটাবে তুমি, এবং তিনিও তোমার সঙ্গে থাকবেন। দেখবে অনেক কার্যের মধ্যে আমরা থাকি তো, এবং অনেক কিছু বিষয় নিয়ে আমরা চিন্তিতও থাকি। যেই কার্যটা আমাদের সফল হয় না, সেই কার্যটা নিয়ে আমরা অনেক বেশি চিন্তা করি, অনেক বেশি চিন্তিত থাকি। আর সেই সময় যদি বলা হয় যে বাইবেল পড়ো, প্রার্থনা করো, তখন আর মনে সেটা আমাদের কখনোই আসে না। কারণ তখন যেটা নিয়ে চিন্তা করছি সেটাই আমার আগে, সেটাই আমার প্রথম বিষয়, সেটা নিয়েই আমি ভাবছি। কিন্তু দেখো, একটা মজার বিষয় আছে এখানে, বলতে পারো মজারই বিষয়, ম্যাজিকের মতনই কাজ করে। যে ওই সময়ে যদি তুমি ঈশ্বরকে সময় দাও, ওই সময় যদি বাইবেল পড়ো, প্রার্থনা করো, বাইবেল পড়াটা ঠিক আছে, কিন্তু প্রার্থনা করো, প্রভুর কাছে বলো সেই সব কিছু কথা, তোমার যেই বিষয়টা সফল হয়নি ওই কার্যটাকে সাইডে রেখে ওই বিষয়টা নিয়েই যদি প্রার্থনা করো প্রথমে, প্রভু তোমাকে সাহায্য করবেন। হ্যাঁ, এটা ম্যাজিকের মতনই কাজ করে। আমরা এইভাবে উত্তর পাই। এইখান থেকে যে বিষয়টা বেরিয়ে আসে যে যেটা তোমার সমস্যা সেইটা তোমার আগে নয়,
বরং ঈশ্বরের কাছে প্রার্থনা করাটা তোমার আগে, তাকে ধন্যবাদ দেওয়াটা তোমার আগে। আর যখন এই সময়টা তাকে তুমি দিলে, তিনি তোমার ওই সময়টাও সাহায্য করবেন, কোনো চিন্তা নেই। এই জন্য বললাম, সব সময় যেই বিষয় নিয়েই ভাবো না কেন সেটাকে দূরে রাখো। হ্যাঁ, অনেক বড় গভীর বিষয় হতে পারে, এই কথাগুলো মুখে যত বলা সোজা, কার্য করা ঠিক তার থেকেও বেশি কঠিন। স্বাভাবিক ব্যাপার, কারণ যখন কোনো কার্য নিয়ে চিন্তিত থাকি আমরা, যখন কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকি, তখন আর অন্য কিছুই আমাদের মনে আসে না। কিন্তু একটা কথা আমি বলতে চাই, যে সব সময় মনে রাখবে, ঈশ্বরকে গুরুত্ব দেওয়া আমার প্রথম বিষয়। তাই কার্য, চিন্তা এই সকল সাইডে রেখে প্রভুর কাছে যখন প্রার্থনা করছি, প্রভুকে যখন বলছি, তখন সেই সব কথা বলবো, আর তাতে তিনি আমাকে উত্তর দেবেন। আমি আর চিন্তা করব না। এই যে চিন্তা করব না বলে বেরিয়ে এলাম, তখন যেই কাজটার জন্য চিন্তা করছিলাম, যেই কাজটা সম্পূর্ণ হয়নি তার জন্যও চিন্তা করছিলাম, সেখান থেকেও বেরিয়ে আসতে হবে। যে যেটা যেভাবে আছে, হ্যাঁ চিন্তা যে হবে না তা নয়, চিন্তা হবে, চিন্তা থাকবে, কিন্তু যেভাবে আছে সেভাবে থাকবে। সেখানটা প্রভু দেখে নিক, ওইটা নিয়ে আমি আর ভাববো না। এইভাবে প্রার্থনা করে দেখো, উত্তর আসবে। কিন্তু একটা জিনিস, আমরা মানুষ কেউই চিন্তা থেকে দূরে নই। কোনো মানুষই বলবে না যে আমার চিন্তা নেই। হ্যাঁ, চিন্তা আছে, তার ভার প্রভুর ওপরে রাখো। কারণ শেষ বিষয় আমি এটাই বলতে চাই, যেটা আমাদের প্রথম পিতর তার 5 অধ্যায় 7 পদ বলছে, যে তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাহার উপরে ফেলে দিতে বলছে। কার উপরে? পিতা ঈশ্বরের ওপরে। হ্যাঁ, বলতে পারো প্রভু যিশুর ওপরে। বলছে এটাই, তোমরা তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও। দেখো, এই বিষয়টাও গুরুত্বপূর্ণ বিষয়। কেননা এই যে চিন্তা ভাবনার ভার যে ফেলে দিতে বলছে মানে, মনে করো তুমি একটা কলা খেলে, কলার যে খোসাটা, সেই খোসাটা তুমি জঙ্গলে ফেলে দিলে। এই যে কলার খোসাটা জঙ্গলে ফেলে দিলে মানে কি, যে তুমি তো আর দ্বিতীয়বারের জন্য খোসাটা খাবে না। ওটা ফেলে দিলে মানে ওটা নোংরা জিনিস, ওটা খাওয়ার অযোগ্য, তাই ওটা ফেলে দিলে। ওটা আর তুমি আনতেও যাবে না, ওটাকে তুমি খাবেও না, ওটাকে তুমি গ্রহণও করবে না, ওটাকে নিয়ে কিছুই করবে না, ওটাকে তুমি সম্পূর্ণ ফেলে দিয়েছো। ফেলে দেওয়া জিনিস আমরা কেউই গ্রহণ করি না, আর ফেলে দেওয়া জিনিসকে আমরা খুব কমই ব্যবহার করি। যেগুলো ব্যবহারের যোগ্য সেগুলো ব্যবহার করি, কিন্তু ফেলে দেওয়া জিনিসকে আর আমরা ব্যবহার করি না। বাইবেল বলছে কি, তোমার চিন্তা ভাবনার ভার ওনার উপরে, অর্থাৎ তাহার উপরে ফেলিয়া দাও। মানে যখন তুমি তোমার চিন্তাগুলো, ভাবনা অর্থাৎ তোমার যে সমস্ত মনে আসছে, যা যা নিয়ে তুমি চিন্তা করছো, এই সব কিছু প্রভুর ওপরে ফেলে দাও। আর তা ফেলে দিচ্ছ মানে তুমি দ্বিতীয়বারের জন্য তা গ্রহণ করবে না, দ্বিতীয়বারের জন্য সেই বিষয়টাকে নিয়ে তুমি ভাববে না। এই কাজটা করা খুবই কঠিন একটি কাজ। বাইবেলের বাক্য শুনতে খুবই সহজ, কিন্তু যখন তা পালন করব খুবই কঠিন। কারণ আমরা যতই প্রার্থনা করি না কেন, আমাদের মধ্যে কিন্তু চিন্তা একটা থেকেই যায়। আমরা যতই প্রার্থনা করি না কেন, একটা টেনশন, একটা ভয় কিন্তু কাজ করে। তবে হ্যাঁ, এইটার মানে আমি এইটা বলছি না যে আমরা এইটা ভয় করি যে প্রার্থনা করলাম উত্তর পাবো তো, প্রভু উত্তর দেবেন তো, না, এই চিন্তাটা আমরা করি না। এটা সঠিক, কেননা আমরা যখন প্রার্থনা করি সন্দেহহীনভাবেই প্রার্থনা করি, কিন্তু তবুও একটা টেনশন, একটা ভয় আমাদের কাজ করেই। এইটাই বলছে, এই যে এই ভয়টা কাজ করছে, এই ভয়টাকে কাজ করতে দিও না। কারণ যখন প্রার্থনা করেছো, তোমার ভাবনার ভার তাহার উপরে ফেলেছো মানে ফেলেই দিয়েছো, বাকিটা তিনি বুঝবেন। এই ভয়টাও যেন আমাদের মধ্যে কাজ না করে, এই বিষয় নিয়ে বাইবেল বলছে। কিন্তু এই কথাটা মেনে চলা সত্যিই খুবই দুষ্কর, খুবই কষ্টকর, খুবই কঠিন। কিন্তু আমি বলতে চাই, কোনো কঠিনই নয়, কারণ তার পরের লাইনটাই বলছে, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। কিসের কঠিন? যখন তুমি তার কাছে প্রার্থনা করে তোমার ভার রাখলে,
তার মানে জেনে নাও যে তিনিও তোমার জন্য ভাবলেন। তুমি যেই বিষয় নিয়ে চিন্তা করছো, প্রভুও তোমার জন্য সেই বিষয় নিয়ে চিন্তা করছেন, আর সমাধানটা তিনিই করবেন। তিনি আমাদেরকে নিয়ে চিন্তা করেন বলেই আমাদের জন্য তার পরিকল্পনা আছে। আমাদেরকে নিয়ে তিনি ভাবেন বলেই আমাদের জন্য তার ইচ্ছা আছে। আমাদেরকে নিয়ে তিনি চিন্তা করেন বলেই আমাদেরকে তিনি তার মতন করে পরিচালনা করছেন। এর জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই। আজকের 3টে বিষয় আমি বললাম। প্রথম যেটা কি বললাম, প্রার্থনা যখন করো নিরিবিলি স্থানে, নিরিবিলি জায়গায়, জনবিরল এলাকায় প্রার্থনা করো। হ্যাঁ, সেই স্থান, সেই এলাকা হয়তো আমরা পাবো না, কিন্তু দিনের বা রাতের কিছু নির্দিষ্ট টাইম পাবো, যেই টাইমগুলোয় প্রার্থনা করা মানে সম্পূর্ণ নিরিবিলিভাবেই করা। সেই সময়গুলো আমরা পাই, চেষ্টা করব সেই সময়গুলোয় প্রার্থনা করা। দ্বিতীয় বিষয় কি বললাম, তুমি যখন প্রার্থনা করছো তখন চেষ্টা করবে প্রভুর কাছে এই বিষয় নিয়েই প্রার্থনা করা, যে প্রভু সর্বকার্যের আগে আমি যেন তোমাকে সর্বপ্রথম রাখতে পারি, তোমাকে নিয়েই যেন আমি চিন্তা করতে পারি এবং তোমাকে যেন সময় দিতে পারি, কারণ তুমি সর্বকার্যের প্রথমে। তোমার বিষয়ে চিন্তা করলেই তুমি আমাদেরকে সাহায্য করবে, যেটা মথি তার 6 অধ্যায় 33 পদ অনুসারে আমি বললাম। আর শেষের যে বিষয় বললাম, প্রথম পিতার 5 অধ্যায় 7 পদে, যে সমস্ত চিন্তা ভাবনার ভার তাহার উপরে ছেড়ে দাও, তাহার উপরে ফেলে দাও, আর দ্বিতীয়বারের জন্য সেই বিষয় নিয়ে চিন্তা করো না, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। এ কথা বাইবেল বলছে যে ঈশ্বর তিনি আমাদের জন্য ভাবেন। হ্যাঁ, এই কাজটা করা খুবই কঠিন, এই কাজটা করা সত্যিই খুব কঠিন, কিন্তু চেষ্টা করব এই কঠিন কাজকেই আমরা সহজভাবে করতে। যা নিয়ে ভাবছো, যা নিয়ে চিন্তা করছো, যেটা নিয়ে প্রবলেম, প্রার্থনা করে প্রভুর ওপরে রাখো এবং তাকে বলো যে প্রভু, আমি জানি তুমি আমাকে নিয়ে ভাবছো, তাই আমার সমস্যার সমাধানের পথ তুমি বার করে দেবে, আমি তোমার উপরে নির্ভর করলাম। এইভাবে প্রার্থনা করো, এই বিষয়গুলো মনে রেখে প্রার্থনা করো, উপকার অবশ্যই পাবে। কেননা প্রার্থনার উত্তর আছে, প্রার্থনার ফল আছে, প্রার্থনার উপকার আছে। আর যেহেতু তা আছে, সেই কারণের জন্য অবশ্যই প্রার্থনা করো, অবশ্যই প্রার্থনা করো। প্রভুর নিকটে নিজের সকল কথা জানাও, উত্তরদাতা তিনি উত্তর সত্যি দেন। কোনো সমস্যা নেই, কোনো চিন্তার বিষয় নেই, কোনো ভাবনার বিষয় নেই। প্রভু যিশু আছেন, মাথার উপরে আমাদের ছাদ আছে, আর তিনি আমাদের সহায় যখন, আমাদের রক্ষা কবচ তিনি, পরিত্রাতা তিনি আমাদের সাহায্য করবেন। আমাদের অনেক বিপদ আপদ থেকেও আমরা উদ্ধার পাব প্রভুর কাছে প্রার্থনা করে, কারণ যার জীবনে প্রভু যিশু আছে তার জীবনে সব কিছু আছে। যার কাছে প্রভু যিশু আছেন তার জীবনে আলাদা করে পাওয়ার আর কিছু নেই, তার কাছে সব আছে। তাই একটা কথা জেনে রাখবে, যখন প্রভু যিশু জীবনে আছে সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যার বৃদ্ধি পাবে না। সমস্যা আসবে, সমস্যা সমাধানের পথ বেরিয়ে যাবে, সমস্যা বৃদ্ধি পাবে না। প্রভু আছেন, সেখানেই তিনি কার্য করবেন। ঈশ্বরের প্রশংসা হোক, ঈশ্বরের গৌরব হোক। তো চলো এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও, অবশ্যই ভালো লাগলে ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিও। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।